আমি আগামী দিন তো নওশাদের পাশে দাঁড়িয়ে বলেছি, ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো, আমাকে যদি দেয় নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। না, আজকে সামনে বিধানসভা, একটু আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে, তুমি কি কতটা ইন্টারেস্টেড, ভাই তুমি একটুখানি বলো। এগুলো তো করা দরকার। আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে, আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায়, ফুরফুরা শরীফে একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায়, তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। দেখেন, তিনি হয়তো তৃণমূলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে আছেন, তাই সবাইকে ওরকম মনে করছেন। নওশাদ সিদ্দিকীর নিজস্ব একটা দল আছে, তার বড় ভাইজান 2021 সালের 21শে জানুয়ারি প্রতিষ্ঠিত করে মানুষের জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তিনি তানার বিধানসভার অভ্যন্তরের মধ্যে তিনি কাজ করতে পারছেন না। তানার যে 148 বিধানসভা, সেখানে সমস্ত সরকারি উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না। মানে আমরা যখন থেকে তানাকে চিনেছি জেনেছি, তারপর থেকে আমরা দেখেছি তানার মধ্যে মানুষের জন্য প্রেম, মানুষেরকে বাঁচানোর যে টেন্ডেন্সি তানার মধ্যে আছেন। তিনি 42 দিন জেল খেটেছেন। তানার মাথার উপরে প্রায় 10টা থেকে 13টা কেস আছে। তারপরে অনেক মহিলা দিয়ে তানাকে আক্রমণ করা হয়। তখন তিনি তৃণমূলে চলে যাননি, আর এখন তৃণমূলে চলে যাবে। কিছু পীরজাদারা নিজেদের স্ট্যান্ড এবং আয় ইনকামটাকে ঠিক রাখার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক স্টেজে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসে এবং ফুটেজ খাওয়ার জন্য চলে যায়। পরবর্তীতে আবার কিছু ইনকাম করার ধান্দা করে বলে আমরা মনে করছি। এটা একটা ব্যক্তিগত ব্যাপার, একটা পীর মুর্শিদের ব্যাপার। উনি আগে বলতেন টোটালি দাদা হুজুর রাজনীতির সঙ্গে কিছু ছায়াগন্ধে থাকতো না গো। তিনি মানে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছেন যে দেখো, সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না গো, সত্য একদিন জাহির হবেই হবে, তাকে মিথ্যা দিয়ে কখনো দমানো যাবে না গো। আজকের এতটুকু বলেছেন, পরবর্তী সময় অপেক্ষা করুন। তিনি অ্যাকচুয়ালি নিজেদের মানে রিসার্চ করতে হবে দাদা হুজুর সম্পর্কে বা দাদা হুজুরের জীবনী সম্পর্কে, তানাকে রিসার্চ করতে হবে। যিনি এই কথা বলেছেন তানার হয়তো রিসার্চ করার সময় নেই কো, বা শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না কো। তারপরেও বলি তিনি রিসার্চ করুক, নিশ্চয়ই তিনিও একদিন স্বীকার করবে দাদা হুজুর রাজনীতি সম্বন্ধে সচেতন ছিলেন। দেখেন, ইফতার মজলিস করছেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, আর চালতাবেড়িয়া অঞ্চলের কোঁচপুকুরে চালতাবেড়িয়া অঞ্চলের চালতাবেড়িয়া গ্রামে তারা মানুষকে পাচ্ছেন না। মানুষ যখন সেই ইফতারে যেতে চাচ্ছেন না, তারা জোরপূর্বে তাদের উপরে আক্রমণ নামিয়ে আসছে। কাউকে বলছে যে সন্ধ্যার পরে তোকে দেখে নেবো, কোথাও বলছে তোকে যেতেই হবে। কেউ কেউ আবার এরকম সাধারণ ব্যক্তি, তারা বলছে যে ওইখানে যে ইফতারটা দিচ্ছে, আমরা যে ভোর দিন রোজা করে ইফতার করব, সেই ইফতারটা আমরা হালাল পয়সায় খাই, হালাল পয়সা দিয়ে আমরা ইফতারটা খুলি। সেইখানে যারা ইফতার করছে তারা কি সত্যিকারের হালাল পয়সা দিচ্ছে? কেন ওইখানে নেতৃত্ব দিচ্ছে কে? ওইখানে নেতৃত্ব দিচ্ছিল শওকত মোল্লা। কোন শওকত মোল্লা? যিনি কিনা 2021 সালে যখন নির্বাচিত হয়েছিলেন, তারপরে ক্যানিং পূর্বের বিধানসভায়, নিজের বিধানসভায় মানুষের ইফতার খোলার মতন পরিস্থিতি রাখেনি কো। মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছিল, মানুষের ইফতার খোলার মতন একটা গ্লাস পর্যন্ত রাখেনি কো। আর সেই ব্যক্তিরা ভাঙড় বিধানসভায় এসে ঘটা করে ইফতারের মজলিস করছে। মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, মানুষ যাবে কি না যাবে সেটা মানুষের ওপর ডিপেন্ড করবে। জোরপূর্বে নিয়ে যেতে চাচ্ছে, জোরপূর্বে নিয়ে যেতে যখন অস্বীকার করছে তাদের ওপর চড়া হচ্ছে। আরে মানুষ মার খাবে কখন? মার খেতে খেতে একটা সময় তো তারা পাল্টা দেবেই, এটাই তো স্বাভাবিক। শাসক অত্যাচারিত শাসক, শাসক স্বৈরাচারিত শাসক, সেই অত্যাচারিত স্বৈরাচারকে শাসকের বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করছে, মানুষের ওপর আক্রমণ করছে, মানুষ যদি দু একবার পাল্টা দেয় এরা জব্দ হয় বলে আমরা মনে করছি।